আজকে বাইরে থেকে চিতই পিঠা নিয়ে আসছি, সাথে ঝাল ভর্তা, কিছুই ভাল লাগতেছে না। আর আমাদের এখানে হচ্ছে পিঠার সাথে খুব সুন্দর হচ্ছে বালা চাও, চিংড়ি বালা চাও। আমার হচ্ছে টোটালি হচ্ছে মানে একটু ঠান্ডা লাগছে, কিছুই ভাল লাগতেছে না, তো ভাবলাম একটু পিঠা খাই। খুকি আনছে, একে একে পিঠা খাবা, আসো। তুমি তো আজকে খাইতে খাইতে মানে কখন চলে যাবো চুরি করে, খালি দান্দায় থাকে, মানে বাসায় আসলে খালি চলে যাওয়া দান্দায় থাকে। ভাবি একলা। সবাই কেমন আছেন? হ্যাঁ সাকিবা, সাকিবা কে পিঠা খাবা, আসো। লাইভে আসছি, मालकुल खे भूले मुझे क्षमा कर दो। मुझे माफ कर दूंगी। आप पिठा खाওয়াইছে মামা ডাক দাও। মামা ভিডিও এডিট করতেছে ভাই, এমন ঘুম পাইতেছে না আমার, ঘুমাইতে উঠে নিয়ে গেছে। তুমি কেন, তুমি আমার পারমিশন নিছিলা? বাপু আমি কি তোমার কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পারমিশন দেই নাই দিশা, বাপু আমার বলছে তুমি পারমিশন দিছ। নো, আমার থেকে সবসময় পারমিশন নিয়ে যাবে। বাপু আমার বলছে তোমার থেকে পারমিশন নিছে না। আপু রিপ্লাই দাও প্লিজ। হ্যালো, চিতই পিঠা খাই। আমি খাই যে ঘুমটা দিব। কয় তারিখ যাইতে পারবো না, আমি বুঝলো। কই যেতে পারবে না? স্কুলে। বুঝি নাই, তোমার স্কুল তো শুধু তুমি কালকেও যেতে পারবা, কালকে একটা প্রোগ্রাম আছে, বাট তুমি যেতে পারবা কালকেও। ক্লাস হবে না, বাদ দিছি। ক্লাস হয় আমাদের কালকে তোমাদের পিঠা উৎসব, আমি আসবো। আমাদের 4টা আপু দিশা কই? দিশাকে সবাই দেখতে যাচ্ছে। আজকে আমি এমন অবস্থায় গেছিলাম, আমি মেকআপ করি না, কোন রকম খুঁড়ে আমাদের জাস্ট একটা লিপস্টিক মারে গেছিলাম। এই যে দিশা, দাঁড়াও একটু খুদে ঘুরা হালকা। আমার মেয়ে একটা সময় স্কুলে যেতে চাইতো না, ওরা ওকে মাই খাইছিল শুধু স্কুলে যায় না দেখা। আর সেই দিশা এখন ভোরবেলা উঠে আমার এটা ঘুম থেকে উঠে, আম্মু আমার তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসো, আমার ঘুমাইতে দেয় না। এটাই বাস্তব। আসলে চিতই পিঠা খাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাজবি আপু আমি দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। ফিরে যাবি নাই? कोई पॉप्स कलेक्शन নাকি তোমার? হ্যাঁ বালা যাও বালা যাও বালা লাইভের না হইলে ফিরে দিব না। হাই ফিরে এন্ডা এন্ডা উঠে এন্ডা বই আপনি পার দেই। হ্যালো ভাই। হ্যালো গাইস না গাইস আমাদের সাথে যায় না। একটা কথা বলি, হ্যালো গাইস দিশা টিচারকে নিয়ে আইতে মুকান অনেকে উল্টাপাল্টা কথা বলো, বিষয়টা ক্লিয়ার করে দাঁড়া। দিশা দিকে এসো। দিশার মিস হচ্ছে বাপ্পির সম্পর্কে মেয়ে, হচ্ছে বাবা মেয়ে দুজন, ঠিক আছে? ছোটবেলা থেকে কুলে পিঠে করে বড় করছি। সবাইকে তো আমরা অনলাইনে শো করি না, হ্যাঁ বাচ্চা পিচ্ছি এগুলা। ওদিন জন্ম দেখছি। কেমন আছো? ভালো আছি। আমি তোমার বড়, আমাদের ফ্যামিলির অনেক মানুষ আছে যাদেরকে আমরা ক্যামেরার সামনে আনি না, আপনারা অবাক হয়ে যাবেন। আমার কিন্তু আরো ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, অনেক অনেক। আমার দিশা তো কাজিন অভাব নাই, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমাকে কালকের আগের দিন একজন বলতেছে যে সবাইকে আমরা শো করি না, যে আপনার বড় দুলাভাইকে তো দেখিই নাই। ওকে কিন্তু কবে সেই মনে হয় যে মিথিলা যখন ছিল তখনও মিথিলার সাথে মনে এক দূরে ভিডিও করছিল, আমি ছাড়ছিলাম। তারপর মিথিলার সাথে চলে যাওয়ার পর ও একবার এক ভিডিও করছিল, ও যখন পিচ্ছি ছিল তখন আমার সাথে ভিডিও করছিল, কিন্তু ওইভাবে ফোকাস করাই না, ওরে খুব ছোট ছিল। এখন বড় হয়েছে তো দিশাকে পড়াই, মাশাআল্লাহ দিশাকে অনেক ভালো পড়াই, এজন্য ওকে গোল্ডের ব্রেসলেট গিফট করছি। মজার বিষয় কিন্তু আমি এই বছর আমরা করা শুরুই করিনি। ধানমন্ডির সাথে থেকে ভালোবাসা এসেছে। একজন কমেন্ট করছে যে নিশা মজা করে চাটাও নেবা আকিবা।
মুখে বয়সের ছাপ পড়ে গেছে দিশার আম্মুর। ফাহমিদা রহমান। আচ্ছা, আমি কার একটা বিয়া বসমু আমার মুখে বয়সের ছাপ পড়লে কি না, আমি ইয়াং থাকলে কি না, আমি আমার বয়স বেশি থাকলে কি? ভাই মুখে যা আছে ন্যাচারাল মানুষের মতো তার সার্জারি কইরা ঠোঁট মুখ এর থোতা এরকম করেন, এরকম করলে তো বুঝতে পারতেন না। দরকার নাই ভাই। আরেকটা কথা হচ্ছে সার্জারি করলেও আপনাদের প্রবলেম, সার্জারি না করলেও আপনাদের প্রবলেম। সার্জারি করে একটু নাকটা একটু চোখা করে করবেন, আল্লাহ সার্জারি করে নাকটা চোখা করছে, আর নর্মালি নাকটা ভুসা আছে এটা দিয়ে কমেন্ট করবেন না, নাক ভুসা দিশার না। সার্জারি করতো মানুষের মতো চিত্রতে নাচানাচি করতো, যে নাচতেছি খুব সুখ নাই, কি দরকার ভাই? সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে বেস্ট। খাইতেছে, ফিরতেছে, ঘুরতেছে, মাঝে মধ্যে এন্টারটেনমেন্টের জন্য ভিডিও করতেছে, শেষ। এত প্যারা নিয়ে চলা যাবে? দিশা তুমি কোন ক্লাসে পড়ো? দিশা হচ্ছে 6 পড়ে, হাজারের কথা। এমনি মানুষ আরো পিড়ে পিড়ে ক্লাস 7 পড়ে। আমি কেজিতে পড়ি, ক্লাস 1-এ। ক্লাস 1-এ পড়ি আমি। আলহামদুলিল্লাহ, আমি যা আছি তা আলহামদুলিল্লাহ। ম্যাডাম কি হয় আন্টি? আমার বোনের মেয়ে। আপু দিশার স্কুলের নাম কি? এত পার্সোনাল ইনফরমেশন তো দেওয়া যাবে না। আপনি আরো খান, ভালো চাপটা বেশি করে নিয়ে আসতাম। খুকিরে দাঁড় করে রেখে আসছিলাম, খুকিরে বলতে নিয়ে আসতে। শেষ তো একটু খাবার দিয়ে দিই ভাই। আয়েশা আক্তার আপুর নামটা বলো। আয়েশা, অনেক জ্বালাইছো মিয়া, তুমি আমার দুদিন আমার সামনে আইবা না, তুমি আমার অনেক জ্বালাইছো। ঘুরতে নিয়ে গেছি, ব্যাডমিন্টন খেলাতে নিয়ে গেছি, রিক্সাতে ধামরুটি নিয়ে গেছি, খাওয়াইছি, ঘুরাইছি, এরপরে তুমি কমপ্লেন করো। সাফি খান বলতেছে খাইতে গেলেও মেকআপ লাগে না। আমরা বিজনেস করি, আমরা জব করি, কাজ করে খাই, এটা আপনাকে মানতে হবে। সকালবেলা উঠছি, উঠে রেডি টেডি লাইভেই তো আমি মেকআপ করলাম। মেকআপ করে হচ্ছে আমি একটা শাড়ির শুট করছি, ফটো শুট করছি সরিষা খেতে গিয়ে। শুট করে এসে শাড়িটা চেঞ্জ করে আবার চলে গেছি মার্কেটে গিয়ে হচ্ছে কালকে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, এটার জন্য টুকটাক জিনিসপত্র কেনাকাটা করছি। কেনাকাটা করে এসে এই যে একটু পিঠা কিনে নিয়ে আসলাম বাইরে থেকে, এখন পিঠা খাচ্ছি। হ্যাঁ, এখন আবার একটু পরে বিজনেস পেজ থেকে একটু লাইভ করবো। তো এখন খাইতে বসে যে লাইভ মানে সাইজে যে কিনা বলে সে যে খেতেছি, ব্যাপারটা এরকম না। পার্সোনালি যে প্যারা খায় প্রতিদিন। মেহেদি হাসান রবি গান একটার মধ্যে দেখছে আপনার বাইকে, তো অনেক একটার মধ্যে দেখছে, তো অনেক গানের সাথে অনেকগুলো মিউজিক ভিডিও করছে। আমার একটা মিউজিক ভিডিও সুপার ডুপার হিট। আমার মা কান্দে ভিডিও করলে এগুলো। ও তো খুব কম মিউজিক ভিডিও করে, আমার মা কান্নাকাটি করে। রিসেন্ট তারও ঝামেলা। পিঠা খাই, চিতই পিঠা খাই। কি খাম? চিতই পিঠা। বয়স আবার চলে আয় নাকি? জুলিয়া পারবেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? নামটা নাও আমার, লামিয়া সুলতানা। হ্যালো লামিয়া। আপু তুমি আমাকে অনেক ভালো লাগে, তোমার সবগুলা ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ। পানি নিয়ে এসে দাও। কত কন্টেন্ট বানানো দরকার। আজকে আমি সরি, আজকে আমি চেহারা ঠিক করো। ওখানে পার্লার যাওয়ার কথা ছিল, তুমি তো কালকে সকাল পার্লার চলে যাও। আমি তো কালকে চুল কাটতে যাবো, চুল কাটবো, দাড়ি কাটবো, সব কাটবো কালকে। কালকে স্কুলে যাওয়া লাগবে, বই দিব মনে কালকে না, কালকে মার্বেল ধরুন, কালকে না হলে আমি স্কুলে যাব। প্রোগ্রাম কয়টায়? প্রোগ্রাম শুভ ভাইয়ের ভিডিও দিতে হবে, ভিডিওটা দিয়ে দিই। মুক্তা বিল্লাল আর কত বলবো না সবার সাথে। আমাদের সাথে ভিডিও বানাবো না, এই যে সোহারের হ্যাপি বার্থডে বলে। আমি তো ভিডিও একটা দিলাম, 3 দিন যাবত বলতেছে আমাদের একসাথে একটা ভিডিও দিতে, তাহলে তুমি দিয়ে দাও। মানে এখন মানে লাইভ করে ওকে পাশে যাবে। হ্যাঁ, একটা ভিডিও পাঠাতে হবে, ব্লগ করবে, ওইরকম কিছু। 3 দিন যাবত বলতেছে ওরা। আমি দিশেই করছি তোমার নামে। দিশা তুই করলে লাগবে না, আমি আমার পেজ চেক করে ফেলবো। কেমন আছেন আপু? ভালো আছি। তুই করে কে লিখলো? ও পোয়েফা। একটু আগে না তুই বা এমন জগালাটি করলি, এখন গলায় গলায় পিঠা বানাইতেছে। হ্যাঁ, লাইভের মধ্যে করলেন না, ও তো আমার থেকে পারমিশন নেই না, এমনি কইতেছিল। কিন্তু এটাই হচ্ছে ভালোবাসা, এই ঝগড়া, এই হাসি, এই কান্না, এটাই হচ্ছে
পরিবার কাছে দুই ভাই বোন মিলে একটু আগে জগাজগ মানে এর আমি ধমকাইছি একটু আগে ফোনের মধ্যে মানে পরিবার কাছে আপুর সামনে বসা ব্যাডমিন্টন একটু আগে খেলে আসছি। হ্যাঁ দুই ভাই বোন একটু জগাজাটি করলাম গলে গলে বসে পিঠা গাছ আমাদের ফ্যামিলি এরকমই। আগে আমার ভাই আমার কাজিন খাটাতো ভাই আমার মামার সাথে এমন ঝগড়া করে সারা রাত ফোন করে আমার মামার ব্যাপারে কমপ্লেন। মা সকালে আমার মামা ফোনটা করে কি তোর মামা আর আমি ভাই কি করেন কে মামার সাথে বসে নাস্তা খাই সারা রাত ক্লেশ। সারা রাত যে আমাদের ঘুমাইতে দেন নাই সারা রাত তেমন ফিরে খান কেন কিনা নাস্তা খান কেন একসাথে বসে। আরে বড় মামা লাগে নাস্তা খাইতেছি আয়া পড় তুইও না আর একটু রান্না খাইছি আর খাবো না। আমি তো খাইতে পারতেছি না আরে পারবা পারবা চা লাগবে চা। সেয়া দেও সেয়া হাসিনা ইসলাম বাই বাই এক্সেপশনাল রেসিপি রাতে কি কিছু খাবো না না কিছু খাবো না আপু অনেক ফ্যাট হয়ে গেছে অনেক ফ্যাট হয়ে গেছি ও মানে কি যে পরিমাণ ফ্যাট হয়েছে এটা চিন্তাও করতে পারবেন না তো এখন শুকাইতে হবে। জয় 46 সবাইকে ভালোবাসে আমার পেজটা ঘুরে আসার জন্য ভাইয়া পেজটা সবাই ভিজিট করে আসেন। মিস তনি আপুর কি খবর এখন কেমন আছেন? আসলে এই অবস্থায় কেমন থাকবে বলেন সবারই মন মানসিকতা খারাপ দোয়া করবেন সবাই সবাই জায়গা থেকে। অ্যাঞ্জেল হিয়া দিশা তোমাকে অনেক ভালো লাগে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার ভাইয়া ঠিক তোমার মতো হ্যাঁ ও আমার মতোই দেখতে হয়েছে বাট আমি শ্যামলা ও ফর্সা বড় আমার কাছে তো পোকার মতো বেশি লাগে ও আমার মতো হয়েছে নাকটা চুপ করেছে আচ্ছা সব আপু দিশার ওজন কত প্লিজ? এটা কোনো কোয়েশ্চেন হইলো ভাই দিশার ওজন জানতে আপনার আমার ওজন আমি এটা কোনো কথা হইলো? হাইট ঠিক আছে হাইট জানা যায় ওয়েটটা একটু বেশি হইলো না তাহিনা তানে একটা বাট আপনাকে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ। পেজ থেকে না দিশার গলা ভেঙে গেছে হ্যাঁ দিশার গলা ভেঙে গেছে কারণ দিশা খুব সকালবেলা স্কুলে যায় এবং ও ফাজিল আছে ও স্কুলের ইয়া নিয়ে যায় না আমি নিয়ে গেছি শীতে জামা পরে যায় না আমি গেছি এমনি তুমি এডিট করে দিতেছি এডিট মানে যাও দিতে দিছি এত কষ্ট করে এডিট করে এনে 7 আপ খা 7 আপ খা আমি তো ব্রাজিলের সাপোর্টার এজন্য তো বেশি করে বিশ্বাস কর আমি না 2 দিনের ভিতরে আমি একটা বড় একটা গিফট দিব বিশ্বাস কর 2 দিন মানে এই শীতের বয়সে আজকে ফার্স্ট মজা করে চিতই পিঠা খেলাম এছাড়া একদম আমি এত মজা করে খাইনি ভালোই লাগে না আমার কাছে কিন্তু আমার কাছে দূর করে মনে হচ্ছে কিছু খাই না কাঁচা কাঁচা লাগছে একটু আরেকদিন গেছিলাম তো আঙ্কেলের সাথে বড় মামা তো আঙ্কেল রোহিঙ্গা ওটা তো বললাম বড় মামা। হ্যাঁ আপু তোমাকে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ। দিশার আম্মুর নাম কি? আমার নাম অনেকগুলা রিমা ইসমাইল আমার নাম অনেকগুলা আমার চাচার বেইজি আমার নানু রাখছে হইছে আমার নানু রাখছে ডেইজি বেইজি আমার নানু রাখছে ডেইজি আমার চাচা রাখছে রিমা ইসমাইল বেইজি না পপে আবার আরেক নাম কি জানো শুনলে হাসবে জানাছে না হারহানা না হারহানা নানু লাগছিল বলে নাম আপু তোমার ফোনটা একটু দেখি দিশার দিকে রাখেন একটু যতটুকু আছে ততটুকুই দেন আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি তাসনিম আপু দিশার আপনার কয় ভাই বোন আচ্ছা কেমন এত হাই দিয়ে কি করবেন ভাই আজকে অনেক সুন্দর একটা ব্যাগ কিনছি মানে আমার এত পছন্দ হয়েছে ব্যাগটা আমি ভাবছিলাম কাদের ব্যাগ আমি নিয়ে নিতাম খুবই 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 কিউট কাদেরই তো পার্টি ব্যাগ এই যে এটা ভালো ব্র্যান্ড সেন্টার এর দাম থাকে। হ্যাঁ শোনেন মজার কথা বলি আমি পাঁচটা কিনতে গেছি তো আজকে হচ্ছে আমি তাড়াহুড়া করে আমি মাস্কটা পরি নাই তবে মাথার মধ্যে একদম পুরো ঘুমটা দিছি দেখলাম নাক ধরা মানে আমাকে চিনতে পারে না তো 5টা দাম করছি দাম করে হচ্ছে একদম কিনে ফেলছি
কিন্তু যেই না আমাকে চিনছে বুঝছো তোর বলে কি আসে রে প্রাইজের তো আপু আমাদের প্রাইজ আরো বেশি ও ভুলে প্রাইসটা কম বলে ফেলছে এটা এত কম প্রাইজ আমি বুঝি আর উল্টা পাল্টা কথা বলবো না তার খবর হচ্ছে তো আপনি তো অনেক ফেমাস তারপর তাহলে একটা ভিডিও করে নেন আমার দোকানে একটু আপনি ছাইরা দিয়ে নিন তাহলে ফ্রিতে দেন। শোন আমাদের প্রমোশন ফ্রিতে কেন দিবে পরে আমি আমাকে একদিন ইনভাইট করেন আমার যে ইয়ে আছে আমার যে অ্যাডমিন আছে তার সাথে কথা বলেন আমার ম্যানেজারের সাথে কথা বলেন ম্যানেজারের সাথে কথা বলে হচ্ছে আপনি ইয়ে করেন ডেট নেন ওটা কি আপনার বড় বোনের মেয়ে জানি না ভিতরে আগে লাগে esa ne তোমরা সা চিনি কোন কম চিনি কম কোনটাই না স্যার স্যার সঙ্গে ঘুমাইতেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর থ্যাংক ইউ অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ দিশার একটু বেশি খাওয়াবেন পাট কাটি তবে মাশাআল্লাহ আজকে দিশা কি বলতেছে ও শুকাইতে চায় আজকে বলো আজকে আমি একজনের সাথে দেখা করতে গেছি বুঝছেন সবগুলো এত চিকন আমি দেখা আমি মনে মাঝখানে হাতি হেঁটে যাইতেছি আর আমার যতগুলো ফ্রেন্ড আছে সবার কমর একটু সবার না মামা হাসবা না আমার কমরই মনে দিশা শাড়ি তো ফাটাইয়া দিছো কালোটা শুধু কালো শাড়ি অর্ডার কালো শাড়ি অর্ডার থেকে সুন্দর এটা লাগছে এত মা তোমার অর্ডার চলে আসছে মাশাআল্লাহ আজকে এটা শুট করলাম না ও আচ্ছা দেখে এটা অর্ডার আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা আছে আমাদের অনেক স্টক এই তিনজনের একসাথে দিয়েছিলাম তিনটা একটা আর কি নিসা এইদিকে দেখে যাও সাকিবা সাবুটা হয়েছি সাবু দেখে দাও একজনে দেখ শাড়ি অর্ডার দিছে তোরটা দিছে একটা আমারটা আমি একটা পড়ি এই যে একজন অর্ডার দিছে দিশা ম্যাডাম একটা পড়ছিল এটা অর্ডার করছে দিশা যেটা পড়ছে এটা অর্ডার করছে আমি যেটা পড়ছি এটা অর্ডার করছে মানে কাউকে সে নিরাশ করে না তিনজন পড়ছে তিনজনের টাইম বাংলাচোরা ফোনটা কই পালাই দিছি দিলে তো বইয়ের মধ্যে দিশার এখন প্রেম করার সময় হ্যাঁ ওই যে সারাদিন প্রেম করে আমার সাথে প্রেম করে ওর বাবার সাথে প্রেম করে ওর বড় মার সাথে প্রেম করে ওর মামার সাথে প্রেম করে চাচার সাথে প্রেম করে খালামুনির সাথে প্রেম করে ওর নানার সাথে প্রেম করে নানির সাথে প্রেম করে মামার সাথে প্রেম করে প্রেমের উপর হয়ে গেছে মামা এনে প্রেম করে না ওরই তো প্রেম করার পারমিশন পায় না বয়স হয় নাই ওরই তো প্রেম করার পারমিশন পায় না কাঁচায় ফেলতেছি 24-25 চলে আচ্ছা দিশার কি ঘুমায় না ওর চোখে নিচে কালে পড়ছে আসলে ও একটু প্রেসারে আছে ও তুমি এখন ঘুমাও ভাই একটা ওর লাইফটা ওর একটা বাচ্চা থাকে বলবো আসসালামু আলাইকুম ও প্রচুর প্রেসার কাজের প্রেসার একটা অ্যাডাল্ট মানুষ ওর প্রেসারটা নিতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত প্রেসার মাশাআল্লাহ ও ছোটবেলা থেকে মানে এই জিনিসটা হচ্ছে ওর মতো বাচ্চা আমি আমার জীবনে দেখি নাই আর হবেও না ওর মতো এইজন্য ওর মতো ওর সাথে 1000 কেন 1 লাখ বাচ্চাকে কম্পেয়ার করলেও আপনারা মিলাইতে পারবে না ও হচ্ছে একটা ডিফারেন্ট বাচ্চা ও লাখে না কোটিতে একটা বাচ্চা ও ছোটবেলা থেকে অনেক বাধ্য যেটা বলে সেটাই শুনে কোনো ধরনের মানে অনেক ভদ্র একটা বাচ্চা ঠিক আছে আর অ্যাক্টিং করে ভদ্র বাচ্চা না হলে অ্যাক্টিং করতে পারে না যারা কথা শুনে বাউন্ড ঠিক আছে একবার একটা শুটিং এ মনে আছে দিশা মানে বাচ্চা নাকি খুব চঞ্চল পোজ দিতে পারে টিকটক করতে পারে শুটিং করে নিয়েছিল ক্যামেরা দিয়ে কেমন কান্নাকাটি চিল্লানি ঠিক আছে তো সবাই কিন্তু অ্যাক্টিং করতে পারে না অনেক সুন্দর ফ্যামিলি মিলে আড্ডা থ্যাংক ইউ সো মাচ আমার রোল 29 ওদের হচ্ছে কোনো রোল হয় না ওদের হচ্ছে পরীক্ষার রেজাল্ট দিবে পয়েন্ট কত হবে দেন পরে যে যখন ভর্তি হয় ওই ভর্তি অনুযায়ী সিরিয়াল হয় নাম হয় বাট প্রথম হচ্ছে রোলটা হচ্ছে প্রথম যখন ওর ইয়ে হয় রেজাল্ট হয় অনুযায়ী পজিশনে থাকে যে 10 এর ভিতর আছে শুভ ভাই নাম্বারটা দাও না ওটাতে আছে ওটাতে তোমার হাতে ফোনটা এরাতে নাই ওটাতে ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ রোজ অর্গানতে আছে শান্তা অনেকগুলো অর্ডার পেয়েছে এসা তোমার ওয়েট করতে আরে বাবা তোর ওয়েট ওজন মাপি নেবে মাইপা কমুনে লাইভে এসে কমুনে মানে ওজন কত কি অবস্থা দিশা আপু এই তো ভালো আপু তোমার পেজের নাম বলো জানি ফেভারিট ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ
তোমার তো শুধু পা ব্যথা হয়ে গেছে। আর দিশা নিউ হেয়ার কালার করেছো? না, চুল কালার করছিলাম যবে, চুল অর্ধেক বড় হয়ে গেছে। ওনাদের সভ্য আচরণে উড়ে গেছে। আর এত না, ব্যথা নতুন কোনো কালার করি না, আর না কালার করবো আর জীবনে, শিক্ষা হয়ে গেছে। আপনার পিছনে ছেলেটাকে? ও ছেলে, তোমার পরিচয় দাও। ও না আমাকে কিছু বলে নাই তো, আমি যখন গেছি তখন দেও যারা পরিচয়? পাহারা দেয় না ওখানে দেখে দুটা মেয়ে, মেয়ে জানতে তো দুটা চাইছে মেয়ে দেখে তোমার আমাকে পরিচয়? দেখে দৌড়ায় আসছে, আইসা বলতেছে আপু আপনি দিশামণি আম্মু না? আমি বললাম হ্যাঁ। পরে বলে চলেন চলেন কোন সরিষা খেতে যাবেন। পরে ওরা একদম আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমি বলতে না ভিতরে ঢুকবো না, মানে ভিতরে যাবো না, আমি এখানে দাঁড়ায় ছবি তুলবো। বলে আপু একটা সমস্যা না, আপনি আপনার মতো দিশা, করে তুলেন। তোমাদের পেজে তারপরে order এখানে করতে নিয়ে গেছে, পারছি না, ওইখানে কেন নিয়ে পারছি গেছে, না? কেউ কিছু বলে নাই। বাট আমি হচ্ছে তোমার বাইকে করে গেছি তো এই জন্য অনেক দূর ধানমন্ডি থেকে এসে ঝামেলা। তাকে ফ্রেন্ড আপু আমি পেজে কাজ করব কিভাবে? একজন নাকি আমাদের পেজে অর্ডার করতে পারতেছে না, কেন জানি না তো। হয়তো ব্লক আচ্ছা, অপরাধের জন্য। হয়তো ব্লক খাইছেন। তাছাড়া তো ব্লক আমি দিই, ব্লক আর কারো দেওয়ার সাহস নাই। হ্যাঁ নিসা, সাকিবা একটু এই দেখো তো, অনেকগুলো মেসেজ আসছে, পেজ দেখো পেজে। এদিকে আসো মামা, শুনো না। আলাদা পরে মেসেজ ডিলিট করে দিই, ডিলিট করছে তার 1 সেকেন্ড আগে আপুরে দুটো স্ক্রিনশট মেরে আমার ফোনে, আমি কই কিনলে আসবা। রোজারগঞ্জের আসলে সুন্দর। ওখান থেকে তুই কি আজকে করছো? ওই তো স্টক আউট। হট পিঙ্ক আজকে করছো? হ্যাঁ আজকে করছি, এখন তো আপলোড দিয়ে নাই, দিতেছি মাত্র। নাম কি হট পিঙ্ক? নিউ ব্ল্যাক। তুমি রিয়া রিওকে চিনো? হ্যাঁ, আমার ফেভারিট আন্টি। তোমার প্রিয় আন্টি। দিশার ফেভারিট আন্টি রিয়ারিউ, সারাক্ষণ রিয়ারিউর প্রশংসা করবে। কালকে এতগুলা প্রশংসা আমার কাছে বলছে, তার নাকি খুব ভালো লাগে রিয়ারিউ। আসলে রিয়া আন্টি আমার অনেক ভালো লাগে। বাপি সিঙ্গেল। আচ্ছা এই হারামদাদার একটা ব্লগ মারি দ্বারা এটা একদম জাহান। আর বাদ দাও, আরে ব্লগ দিই। আচ্ছা দাও। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। বাপি কি সিঙ্গেল? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে যতগুলো ছেলে দেবো সব সিঙ্গেল। ম্যারিড ও সিঙ্গেল? হ্যাঁ, মাঝামাঝি অবস্থানে কেউ নেই। জান্নাত ছাড়ি শেষ তো নাই, না, এটা এটা চাইতেছে top না। out। এই যে আজকে এটা আমি শুট করছি, তুমি যেগুলো নিবা না ওইগুলো হচ্ছে সাকিবা পরে দিয়ে দিও। ও আজকে নাকি একটা অর্ডার পাইনি। ও ছিল আজকে, ও তো আজকে ঘুমাইছে সারাদিন। এই যে আপনার শুয়ে খেতে গেছি। ও হট পিঙ্ক দিশা, তুমি কোন ক্লাসে যা দিয়েছিল পড়ো বাসায় জানি নাকি না। নতুন? আগে ছিল কিন্তু আমি শুট করছি, এখন এটা এখন অনলাইনে আজকে দিলাম, এটা আছে 40 পিস আছে। ঠিক আছে। ঠিক আছে। দিশা, তোমার আম্মু মামা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আন্টি কি খবর, কেমন আছেন? মিস করছি। হৃদয় মোহাম্মদ তোমারে বলছে। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? মিস ইউ টু। বাপের গুড আছে? মনে হয় এক লিখতে চাই। আমি গুড আছি। ভিতর ভিতর কেমন আছো দিশা? ভালো। এই দেখে মনের ভিতর বাজলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি গো। দিশা একদম মানে পুরা হিট করে দিছো শাড়িটা। আমি বলছিলাম সবসময় চুল ছাড়া মোবাইল বিচারটা নিজে ছবি দিয়ে দিতে দাও। আমাদের এটাই তো বাস্তব, আমাদের এটাই 1 লাখ হইলে বাস্তব। তো আমরা ইয়ে করবো, ওই যে কি বলে Celebration সেলিব্রেশন করবো। এটা কই করা যায় ভাবতেছি 2 দিনের মধ্যে হয়ে যাবে। তোমার এই পোস্ট তো ভাইরাল। কক্সবাজার বাজার যারা বন্ধু বান্ধবের বেশি প্রায়োরিটি, তাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি এই যে আমি তোর উদ্দেশ্য করে দিলাম যে তুই এটা তুমি শেয়ার আমি তো দিছো। শেয়ার দিচ্ছি, আর আমার ফ্রেন্ড লিস্টে ওরা আমার শেয়ার দিতেছে। এটা আমার একটু দিও। ঠিক, আমি এটা এটা সব স্কুলে করবো। যায় আমার সব বান্ধবীরা দেয়। সার্থক। সুন্দর দিশা, থ্যাংক ইউ সো মাচ। দিশা আপু
দেখতাম কি যে 99,000 হয়ে গেছে আপনি 99,000 কত? কিছু রাস্তাতে হয়ে যাবে। দিশার আব্বুকে দেখি সারা বছর মানে বন্ধু বান্ধবের জন্য জীবন মরণ, মানে একটা জায়গায় মানে কোথাও গেলে সে আমার হাত না ধরে বন্ধুর হাত ধরে হাঁটে, ঠিক আছে, আমাকে পিছনে ফেলে তার বন্ধুর হাত ধরে হাঁটে। তারপর আমাকে নিয়ে আসে শাহবাগ গেল, ঘুরতেছে বন্ধু ফোন দিলে আমার শাহবাগ ফালাই রেখে বন্ধুর কাছে চলে যায়। লাস্টে যখন প্রবলেমে পড়ে তখন আমি ছাড়া তার দুনিয়া তার কোনো বন্ধু বান্ধব নাই, ঠিক আছে। পরে আমার কাছে নিজে স্বীকার করে আমার বন্ধু বান্ধব আসলে আমার কোনো কাজেই দিল না। আলটিমেটলি ফ্যামিলি মেম্বাররা ছাড়া বাইরে যত যাই হোক না কেন বন্ধু বান্ধব এতদিন এটা রিয়েলাইজ করতে পারছি। সুসময় হয়েছে বন্ধু বান্ধব, সুসময় না ভাই, সুসময় না সবাই হচ্ছে আমরা দেখছি আমাদের ফ্যামিলিতে আমরা মানে আমরা ফ্রেন্ডদের আমরা ফ্রেন্ডদের ফ্যামিলি থেকে বেশি ফ্রেন্ডদেরকে বা আউটসাইডারকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এটা উচিত না, বাট সবাই অনেক সেলফিশ, অনেক বেশি সেলফিশ। নিজের স্বার্থের উপরে যদি একটু আঘাত পড়ে সেকেন্ডে রূপ চেঞ্জ করে ফেলে। তার জন্য কি করা হইলো বা কি হয়েছে সেটা ওদের দেখার বিষয়। লাইটটা সুন্দর হয়েছে, ভাইয়া যখন কিনছি না ইয়ার সাথে আগে যে দরকার ছিল আমরা লাইভ করি তো তেমনি সুন্দর আরো লাগে। আমি দেখি অন্ধকার দেখতেছি আম্মা। সুন্দর লাগছে, থ্যাংক ইউ বাপি সো বিয়া মাচ। করো। আপনি বিয়ের বয়স হয়েছে? আরে ভাই 30 সালটা ওয়েট করেন না ভাই, আর কিছু বছরই তো, 6টা বছর। দিশার আইডি নাম কি? দিশা আপাতত কোনো আইডি নাই। দিশার 13 বছর হোক সার্টিফিকেটে, তারপর ওর আইডি খুলবো, ঠিক আছে। কারণ ওর সার্টিফিকেটে ওর মানে ডেট অফ বার্থ এখনো 13 হয় নাই। সো দ্যাট ওর যতগুলো আইডি ছিল সব হচ্ছে মানুষ রিপোর্ট করে বন্ধ করে দেয়। এখন ওর আইডি ভেরিফাই করাতে গেলে হচ্ছে 13 বছর লাগে, মানে এখন ফেসবুকে হচ্ছে আমি আম্মুটা চালাইতেছি। 13 বছর লাগে না, আমার আইডিতেও পোস্ট দেয়। সো ওর যখন 13 বছর হবে তখন ইনস্টল খুলবো, ফেসবুকে খুলবো। ওর 13 বছর হয়, তার বেশি দেরি নাই মনে সার্টিফিকেটে। ওর সার্টিফিকেটে দিচ্ছে, তোমার সার্টিফিকেটে দিচ্ছে হয়েছে 11 না 13তে, 14, 15, 16, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 না? এটা তো 13 হয়ে গেছে প্রায় কাছাকাছি। হ্যাঁ, আমার দেখতে হবে, তাহলে তো ওই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। এই তো এই বছর হবে আমার। আচ্ছা, ওই যে এই বছর জুলাই না, পরে আমরা অ্যাপ্লাই করবো জুলাই মেতে। দিশা বার্থডে চলে আসতেছে, দিশা আমার আগে তোমাদের বার্থডে। দিশার এই ভিডিওর আর কি ধরতেই পারবো না। প্লিজ এবার আমি একটা বার্থডে সেলিব্রেট করতে, তার ছোট কইরা। আপু স্লো কানেকশন। দিশামণির 10 বছর। হ্যাঁ হ্যাঁ, আজকে বেরোলাম, সবাই তো বলে যে দিশা 9-এ পড়ে 10-এ পড়ে। আজকে আজকে কাপুর সাথে দেখা করছে, ও নিয়ে আমার আন্টি। ওই আর কি। বলো। মিয়া, তুমি বলো। চুপ থাকো মিয়া, যাও। ওর আমার বলতেছে আপুই বলবে, আন্টি বলবে। আপু আচ্ছা, বললে তো আন্টি। আমার হিসাবে প্যাচ লেগে যায়। আচ্ছা আচ্ছা আন্টি, ওই আন্টির এখানে আপুই গেছি। বলবে, হ্যাঁ যাতে আন্টি লাগে। আচ্ছা ওই আন্টি আপু দুজনের মন রক্ষা। তো এখানে যাওয়ার পর উনি আমাকে বলতেছে তুমি ক্লাস 3-4 পড়ো তাই না, তুমি তো দেখতে খুব ছোট লাগে। আমি বলছি তানজিন তিনা তোমার বড় বোনের এরকম রিয়েকশন নিয়েছিল ভাই, উনি আমার জিজ্ঞেস আমি 4-এ পড়ি কিনা। কারো পার্সোনাল ইনফরমেশন আমার আইডি থেকে দেওয়া হয় না, কারো পার্সোনাল ইনফরমেশন আমার আইডি থেকে পাবেন না। আন্টি অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। ওয়াক্ত হাই দিশা, হ্যালো। হাই বাই। মেহেরিনা আক্তার আপু, প্রথম কমেন্ট করলাম, আপনার সবগুলো ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করে আপনাকে আমার এত ভালো লাগে, বিশেষ করে দিশা মামুনিকে। লাভ থ্যাংক লাভ। ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বিনোদন চাই, বৈরব থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বৈরব থেকে আমরা দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বৈরবের নাকি একটা বোট হয়েছে নতুন, তোমার সামনে ভিডিও আসছে। হাসনা হ্যাঁ না আপু, আপনি দিয়ে আমার পেজে কাজ করাবো কিভাবে? কি বল, আপনাকে দিয়ে আমার পেজে কাজ করাবো কিভাবে? আচ্ছা আপু, আপনি দেখেন আমার পেজে আইডিতে ঢুকলে দেখবেন আমার বায়োতে লেখা আছে যে আমার পেজে কি কুসা প্রমোশনের জন্য আপনারা নক করবেন পপস কালেকশন, আমার যেই ফেসবুক পেজ পপস কালেকশন, ওইখানে আপনি নক করলে ওখানে মডারেটর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিবে। মানে যদি আপনারা কাজ করাতে চান, আবার আপনার পেজের লিঙ্ক দিবেন, অথেন্টিক হলে দেখে আপনাকে দিয়ে দিবে, তার আগে আপনাকে নাম্বার দিবে না। ইব্রাহিম মালিক, দিদি আমার নাম নিও, ময়না আমার মামা, মুন্সি আমার মিম কি লিখলো মিমা। বুবু কেমন সুমায়া আছেন? ইসলাম, হাই দিশা মামুনি, হ্যালো। অর্পিতা বর্মন, অলয় সুন্দর দিশা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বুবু কেমন আছেন গো? থ্যাংক ইউ, ভালো আছি। এমডি ইয়ার হাসান আপু, আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। নিঝুম রাতে তারা বাপি, বাপ অসুস্থ, মা অসুস্থ, সাহায্য
এটা পার্সোনাল কথা, যত আপনার তো পার্সোনাল মেসেজ দিলে এই কথাই কইলো। অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। দিশার মামা কি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে? না আমি সারাক্ষণ ফোন কখন নেই, আমি ফোন ইউজ করি কম। ওর তো গার্লফ্রেন্ড নাই। উনি ফোন ইউজ করে, উনি ইউজ করে হচ্ছে আমি হচ্ছে ওই যে পেজে, iPhone। না আমার কথা হচ্ছে আপু তো মডারেটর নেই, আপুর কাজ হচ্ছে এগুলা করা, অনেক ডিল আমার নিজের করতে হয়। তো এই যে আমি একটা পেজের ব্যাপারে কথা বলতেছিলাম, এই যে পেজে এই যে এগুলাই। আপনার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? Honestly speaking, আমি হচ্ছে দিশামণিকে অনেক বেশি ভালোবাসি। নফে না পেজের দিশা ওনার কেমন আছো? দিশাকে আমার অনেক ও, ভালো লাগে। sorry, sorry. সুমাইয়া ইসলাম বিথি, থ্যাংক ইউ সো মাচ। সাইমা জান্নাত কিশোরগঞ্জ থেকে দেখছি। আপু আমার ইউ দেখা, আপু আমার আচ্ছা আমার ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন 25 তারিখ, অ্যাডমিশন টেস্ট, দোয়া করবেন। দোয়া বেউস হয়ে পড়েন। বাপি কিসে পড়ো? আমার অনার্স সুস্মিতা বিবিএ স্যার। অলমোস্ট কমপ্লিট। তানজিম মাহমুদ আপু তোমার মিরপুর থাকো না? সুইটি ইব্রাহিম সুন্দরী আমার। ও সুইটি ইব্রাহিম, দাঁড়া চোখটা বড় করে দেখি। হ্যাঁ সুইটি ইব্রাহিম। ও জানো তুমি আমার লাইভ দেখতেছো? সুইটি ইব্রাহিম, ওই যে আমরা ওই দিন যেতে গেলাম 300 ফিট গেলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সুইটি আপু আমাদেরকে ওই ও, 300 ফিট নিয়ে সুইটি আন্টি, গিয়েছিল। আচ্ছা, আচ্ছা। সুইটি আপুর গাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম, খুব মজা করেছিলাম। সুইটি আপু অনেক জলি মাইন্ডের একটা মানুষ, খুবই ভালো আমার লাগে। প্রিয় আপু, প্রিয় অভিভাবক। সুস্মিতা রিমা সেন, আপু। আপনি অলওয়েজ মুড অফ করে রাখেন কেন? হাসেন না কেন ভিডিওতে? আমি রিমা আয়েশা আপু প্লিজ নামটা নিও। কেমন আছো তোমরা? ভালো আছে, আমার নামের নাম রিমা। LS লাইফস্টাইল 777। দিশা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। মাহিম হোসেন আপু কেরানীগঞ্জ থেকে দিদি দেখছি। আই মিস ইউ দিশা। আঞ্জুমান ইসলাম হ্যালো হাই দিশা, আই মিস ইউ। থ্যাংক ইউ আপু, কেমন আছেন? আপনার তিনজনকে দেখে আমার খুব ভালো লাগছে। মিথিলা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। 300 ফিট কবে আসছিলে? অনেকদিন আগে। একসাথে 3-4 দিন আগে আসছে, অনেকদিন হয়ে গেল। তুমি ডিটেলসে বলে দাও কয়টা বাজে গেছিলাম। আমরা গিয়েছিলাম গিয়েছিলাম, তার সমস্যা নাই, 7টা বাজে। গিয়ে তোমরা চলে আসছি। আমাকে রাইখা গেছে। হ্যাঁ তুমি শহর না গেলাম বাণিজ্য মেলা থেকে, এটা 300 ভিডিও তো ছিল। আগের দিন গেছে আমরা, পরের দিন তোমাকে নিয়ে গেলাম। সরি ভুলে গেছি। সময় পেয়ে যেত। মা চাইতে হবে ইলিশ। কেমন আছো দশা? আমার নাম দশা। অনেকদিন পর দেখলাম দশারে। দশা দেশা ঈশা। একজন দিয়ে সার পাড়া তার নাম লেখা রাখছে, বুঝাস না, লিখছে মানে সেটা নিউজ করছে, নিউজ একটা চ্যানেলের মতোই লেখা রাখছে। আমি স্ক্রিনশট দিছি। আজকে আমি তো একটা কাণ্ড ঘটে আসছি। আম্মু লিখছে বাবার কবরে 3000 3টা বানান ভুল। দেখ দাঁড়া দেখ। 2099 আমি করে এসেছি 3000। আচ্ছা বাবার কবরে কি কি লিখছে জানি? স্ক্রিনশটে যাবে অপশন। ফুল দিচ্ছে সাপ্রাস। সাপ্রাস নামও লিখতে পারে না। আপনারা অনেক ভালো, আপনার মন মানসিকতা অনেক ভালো। আমি আগে কই দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু একটা ভুল নাম বলছি। প্রকাশে অনেক চুপ, কেউ কেউ আমার খায় কিছু না, বলতে কেউ পারবে বক না। বক করে যায়। দিশার মামা নাচ গান পরিবেশন করবে, কি কয় কি না কয়। আপনার মা মেয়ে জুটিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার ফ্রেন্ডদের সাথে অনেক না বলি। বাপি আমার ছোট আদরের ভাই, আর দিশা আমার আরেকটা আদরের মেয়ে, আর রিমা আমার জান বান্ধবী। সুইটি আপু লিখেছে, Thank you. থ্যাংক ইউ। তোমাকে এত করে চুমু দিয়ে দিয়েছি। আর চলেন আপু আরেকদিন প্ল্যান করেন, আমরা 300 ফিট যাই। সরি না, মামা, মামা। তোমার ওই জিনিসটা কিন্তু আমাকে দিয়ে দিও, ওই যে ওইটা। আন্টি শুক্র শনি বাদে আপনি রাখেন না, শুক্র শনিতে রাখেন তাহলে তোরে আমরা নিবো যাবো। নাকি গাড়ি তুমি ভাড়া? ঘুমাবা, আমরা যাবো। ঘুমাবার তুমি আছে। তোমার ঘুম পাড়ে দিয়ে যাবো, ঘুম পাড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ, এই ঘুম মানে আমার সব ভাই, তোমরা যাইও সারা আপু আপনার লাইভ চলে আসলাম, লাইভে চলে আসলাম। সিমুল সিদ্দিক, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া আক্তার আপু আপনাদের বাসায় আসেন, আমাদের বাসায় আসেন সবাই, আপনারা সবাই ইনশাল্লাহ আসবো। সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। একটা কমেন্ট পড়ো না, তামজিদ মাহমুদ, এই যে পড়লাম। ঋতিকা ইব্রাহিম, হাই আপু, হ্যালো আপু। সুমাইয়া রিয়া চমৎকার লাইভ হচ্ছে, থ্যাংক ইউ সো রিফা। মাচ। इधर से कम दे रे। দূর থেকে তো হুমায়রা নিশাত কিশোরগঞ্জে পরিগুলি ঈশ্বরগঞ্জ আসার জন্য অনুরোধ রইল, খুশি হব। দিশের স্টাইল আন্টি ব্যবহার জুস, থ্যাংক ইউ। কিশোরগঞ্জ না কই? ঈশ্বরগঞ্জ আমি চিনি না, ঈশ্বরগঞ্জ কই? ঈশ্বরগঞ্জ আমি নাম শুনছি বাট কখনো মানে যাওয়া হয়নি।
তিনা দেওয়ান মলিক, আপু তনি আপু কেমন আছে? সুমাইয়া মামি মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম খান হাই আপু, হ্যালো। ময়না আক্তার আপু তোমার লাস্ট এক্সটেনশন করছো? আপু তোমার ল্যাশ এক্সটেনশন করছো? না না না, ফেক আইলিশ চোখের লাগাইছি। আপুকে 16-17 বছর মানুষ। 2 দিন পর পর একটা এই ফাজিল কোথাকার একটা ব্ল্যাক মেরা দিত, ব্ল্যাক এই আর কি প্যান্ট সাসপেন্ড। স্প্যান বাপ্পি নামের বিয়ে দিব কবে আপু? ম্যাডাম কই? আপু বাপ্পি আমার বিয়ে দিবেন কবে? বিয়ের বয়স হচ্ছে? সবার কমেন্ট পড়ো, আমারটা পড়ো না, আমিও তো রাগ করেছি। অপর্ণা আরিফ, এই যে তোমার কমেন্ট পড়লাম। তিশা আহমেদ আপু আমি তোমাদের ভিডিও দেখি, তোমরা অনেক ভালো আর আমার তোমাদের বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ লাইভ আজ কাট দিলাম, কতক্ষণ হয়েছে? 11টা বেজে গেছে অলমোস্ট, ওরে বাবা রে, 38 মিনিট। 38 মিনিট। সো আমরা এখনই বিদায় নিব, গল্প করতে করতে সবার সাথে হচ্ছে। দেখে এখানে আসতে চাই না, চলে গেছে মানে গেস্ট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালো লাগলো। আবার ইনশাল্লাহ আমরা লাইভ আসবো। সবাইকে টাটা বলে দিই। আল্লাহ হাফেজ, স্টে টাটা। সেফ।